নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় বিগ আপডেট যে 32,000 প্রাথমিক শিক্ষক চাকরি বাতিল মামলা নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে। আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্ট হয়ে এই মামলা এখন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে রয়েছে এবং এই মামলার আজকে মূলত মেনশনিং ডেট ছিল, যেখানে এই মামলা কবে শুনানি হবে সেই ডেট লিস্টেড হওয়ার কথা ছিল এবং সেই মর্মে কিন্তু আজকে মূলত শুনানি ছিল এবং আজকে সেখানে কিন্তু মেনশনিং ডেটে কিন্তু আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী আগামী 28শে এপ্রিল এই মামলা মূলত শুনতে চলেছেন এবং সেই মর্মে কিন্তু তিনি মূলত জানিয়েছেন এবং এর আগেই কিন্তু সমস্ত পার্টিকে এবং যারা মূলত ক্যান ফাইল করেছিলেন বা পিটিশনার বা যারা মূলত সরকার পক্ষে রয়েছিলেন তাদের প্রত্যেকে কিন্তু নোটিশ করা হয়েছিল এবং তারা প্রত্যেকে আজকে উপস্থিত ছিলেন এবং সর্বসম্মতিক্রমে কিন্তু আজকে 28শে এপ্রিল 2025 অর্থাৎ এই সপ্তাহেরই কিন্তু প্রায় শেষের দিকে কিন্তু এই মামলার শুনানি রয়েছে এবং এই মামলা আপনারা সবাই জানেন একটা টার্নিং পয়েন্টে এসে দাঁড়িয়েছে। প্রথমে যেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক্স বিচারপতি কলকাতা হাইকোর্ট, তিনি এই মামলায় প্রদত্ত 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছিলেন। পরবর্তী সময় এই মামলা কিন্তু ডিভিশন বেঞ্চে যায় এবং ডিভিশন বেঞ্চ কিন্তু চাকরি বাতিলটিকে স্টে করে এবং তাদেরকে স্কুলে কন্টিনিউয়াসলি যাওয়ার সুপারিশ করেছিলেন, কিন্তু রিপ্যানেলের কথা অর্থাৎ নতুন করে পরীক্ষা দেওয়ার কথা বলেছিলেন। পরবর্তী সময় এই মূলত রায় সেখানে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্টে কিন্তু সেখান থেকে চাকরি বাতিলের বিষয়টার সঙ্গে তার সঙ্গে রিপ্যানেল অর্থাৎ নতুন করে ইন্টারভিউ প্রসেসের মধ্যে আসার যে বিষয়টা সেগুলোকে কিন্তু দুটোকেই স্টে করেছিল এবং একদম নতুনভাবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে একটা স্পেশাল বেঞ্চ তৈরি করে বলা হয়েছিল যে এখানেই শুনতে হবে এবং সেই মর্মে কিন্তু বিচারপতি সৌগত সেনের রিলিজ করে দেওয়ার পর এই মামলা এখন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে রয়েছে এবং এখানেই কিন্তু এই মামলা নিষ্পত্তি হবে এবং এখানে কিন্তু চূড়ান্ত ফাইসালা হতে চলেছে। তবে এই মামলা যে একদিনের মধ্যে সুসম্পন্ন হবে বা হিয়ারিং কমপ্লিট হবে এমনটা নয়, কারণ যেহেতু গোড়া থেকে শোনার ব্যাপার রয়েছে, এখানে অনেকগুলো বিষয় রয়েছে, যেখানে অ্যাপটিটিউড টেস্টের বিষয় রয়েছে, যেখানে মূলত আরো বেশ কিছু জায়গা রয়েছে, যেমন রিক্রুটমেন্ট রুলস মেনটেন হয়নি বা মূলত রিজার্ভেশন রুলস বা রস্টার ফলো করা হয়নি, ইন্টারভিউ নাম্বার ভায়োলেশন, অনেকগুলো অভিযোগ রয়েছে। একদম নতুনভাবে এখানে কিন্তু বিচারপতি শুনবেন এবং তার উপর ভিত্তি করে কিন্তু রায় হবে। অনেকগুলো ক্যান ফাইল কিন্তু হয়েছে এই মামলায়, যে ক্যানগুলোর উপর কিন্তু বিশেষ গুরুত্ব দিতে হবে, কারণ প্রত্যেকটা পার্টির কথা, যেটা মূল অভিযোগ ছিল যে বিচারপতি গঙ্গোপাধ্যায় মূলত যাদেরকে দোষী সাব্যস্ত করেছিলেন, যাদেরকে চাকরি বাতিল করেছিলেন, তাদের কথা শোনেনি, অর্থাৎ ন্যাচারাল জাস্টিস বিঘ্নিত হয়েছিল এবং সেই বিষয়টাই কিন্তু সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে সম্মতি জানিয়ে তাদের সমর্থনে কিন্তু প্রক্রিয়াটিকে নতুনভাবে শুরু করার নির্দেশ দিয়েছিলেন এবং সম্পূর্ণভাবে সবার কথা শুনে তারপরে জাজমেন্ট দেওয়ার কথা বলা হয়েছিল। তো সেই মর্মে কিন্তু বিচারের একটা জায়গায় এমন চলে এসেছে, এমন একটা টার্নিং পয়েন্ট এসে দাঁড়িয়েছে যে কোন জায়গায় কিভাবে এই মামলাটা মূলত নিষ্পত্তি হয়। প্রায় 40 থেকে 45টি ক্যান ফাইল করা হয়েছে এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই মামলা, এখানে যদিও ডেটটা ফিক্সড করে দেওয়া হয়নি বা এটা হয়তো খুব আজকের সন্ধ্যার দিকে আপডেট হয়ে যাবে। তো মোটামুটি এই মামলা বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এই সপ্তাহেই শুনানি রয়েছে এবং এই সপ্তাহ থেকে শুনানি শুরু বলা যেতে পারে এবং আমরা অবশ্যই এই বিষয়ে আরো আপডেট পেলে আপনাদেরকে জানাবো। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।